বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি অনলাইন অফলাইনে দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি আমরা শুরু করছি। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলাপ করব বেসরকারি শিক্ষকদের আন্দোলন নিয়ে। আমাদের বাড়ি ভাড়া এবং বর্তমান সময়ের সাথে মিলিয়ে দিলেই আমরা খুশি হব। এবং আজকের হচ্ছে যে শিক্ষকদের থাকার কথা ক্লাসরুমে, এখন আমরা রাজপথে কেন, সেটা নিয়ে আপনাদের সাথে অনেকটা এই ভিডিওতে আলাপ আলোচনা করব। এবং ভিডিওটি আপনারা না টেনে দেখবেন এবং আপনারা আমাদের ভিডিওটি যদি পছন্দ হয় লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং আমাদের এটি প্রচারিত হচ্ছে আতিক ইসলাম ভেরিফাইড পোস্ট, ফেসবুক, বিল্ডিং ডিজাইন আর হচ্ছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ার একযোগে প্রকাশিত হচ্ছে। এবং ইনস্টাগ্রামে আতিক ইসলাম 293 দেওয়া আছে, একযোগে প্রকাশিত হচ্ছে। এবং এই ভিডিওতে আমরা যারা বেসরকারি শিক্ষক এবং আমাদের পেশায় জড়িত আছি তাদের কি কি সমস্যা সেটা নিয়ে আপনাদের সাথে আমরা আলাপ আলোচনা করব। আমাদের এই শিক্ষকতা পেশায় বিগত আমলে আমরা বাড়ি ভাড়া পেয়েছি 100 টাকা, মেডিকেল পাই 100 টাকা পেয়েছিলাম, যেটা পরবর্তীতে 5 গুণ মানে 500 টাকা এবং মেডিকেল 500 টাকা, মোট 1000 টাকা করা হয়। এবং আমাদের যখন সরকারি চাকরিজীবীদের প্রতি বছর 5% করে ইনক্রিমেন্ট যোগ হয়েছে, আমাদের ইনক্রিমেন্টটি যোগ হয়নি। বিগত সরকার আমলে যখন 2018 সালের নির্বাচনে যখন বিভিন্ন দল আমাদের বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেয়, তখন সরকার এই 5% দেয় এবং বৈশাখী ভাতা দেয়, যেটা তৎকালীন প্রধানমন্ত্রী সে আমাদেরকে বলেছে যে সেটা সে জানে না। তা আমার আদৌ বোধগম্য হয় না, বা আমাদের শিক্ষক সমাজ সে জানে না, বা কি এটা তার ব্যাপার। এইভাবে আমাদের চলছে। এবং শেষে আমরা 2023 সালে তৎকালীন সরকারের বিরুদ্ধে 23 দিন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখি। এবং এই 23 দিনে তারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতি মোতাবেক তারা কোনো কাজ করে নাই। এবং পরবর্তীতে আমরা যখন এই গভর্নমেন্টের কাছে আবেদন নিয়ে যাই, সে আমাদেরকে সাধারণত বোনাসটা বাড়িয়ে দিয়েছে। এখন এখানে দেখা যাচ্ছে যে NTCR থেকে যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছে তাদের যে সমস্যা হচ্ছে, অনেকের বেতন বিএড ছাড়া 12,000 টাকা এবং বিএড সহ 16,100 টাকা, যে কারণে যার বাড়ি আপনার রংপুর, দিনাজপুর, তাকে ময়মনসিংহ আসতে হয়েছে। এবং ময়মনসিংহের লোককে দিনাজপুর অথবা রংপুরে যে কারণে তাদের কি হচ্ছে, বাড়ি ভাড়া দিতে হচ্ছে। বাড়ি ভাড়া, আমরা যে বাড়ি ভাড়াটা পাই সেটা আদৌ মানসম্মত না। তাই আমরা সেই বাড়ি ভাড়াটাকে আমাদের দাবি হচ্ছে 45%। এবং আমরা এই দাবিটা কিছুদিন আগে এই সরকারের কাছে করা হয় এবং তারা এই দাবিটা বলেছে যে তারা আমাদেরকে প্রজ্ঞাপন আকারে দিবে। এর জন্য 12 তারিখ পর্যন্ত সময় চায়। এবং আমরা এই 12 তারিখের পরে আবার আমরা ঢাকা অভিমুখী হই। এবং শিক্ষকরা আজকে ঢাকা অভিমুখী হয়েছে এবং ঢাকা প্রেস ক্লাবে তারা কি হচ্ছে, কর্মসূচির ডাক দিয়েছে। আমাদের যে দাবি অনুযায়ী তারা করে নাই, মোটে 500 টাকা বাড়িয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং তাদের জন্য লজ্জাজনক। কারণ এই 500 টাকা বাড়াতে আমাদের কোনো উপকার হয় নাই, যেখানে আমাদের প্রায় 4 লক্ষ পরিবার এই শিক্ষক পেশার সাথে এবং শিক্ষকদের সাথে জড়িত রয়েছে। এবং ইদানিং লক্ষ্য করা গেছে যে জেনারেল এডুকেশন বোর্ড তারা যারা জয়েন করছে সাথে সাথেই বেতন পেয়ে ফেলেছে, অথবা মাদ্রাসা বোর্ডে, কিন্তু কারিগরি বোর্ড
এই ক্ষেত্রে অনেক পিছিয়ে আসে। আমরা আশা করব যে কারিগরি বোর্ডটা অনেকটা এগিয়ে নিয়ে আসবে এবং আমাদের দাবি হচ্ছে যে এই 45%-এর জন্য আমরা আন্দোলন করব এবং আন্দোলনের জন্য আমরা কি করব, আমরা এই আন্দোলনকে সফল করে তোলার জন্য চেষ্টা করব এবং আমাদের কেন্দ্রীয় নেতাদের আদেশ আমরা মেনে চলব এবং আমাদের সামনে আমাদের যে আরও অসুবিধা আছে সেইগুলো, আমাদের যে দাবিগুলো আছে সেগুলো আদায় করার জন্য আমরা আরও সচেষ্ট হব এবং আমরা চাব যে বদলি সহজতর করার জন্য, যাতে একটা লোক সহজে বদলি হতে পারে এবং সহজ স্থানে যেতে পারে। এবং যেখানে একটা ব্যাংকে দিন 400 টাকা করে তারা টিফিন ভাতা পায়, সেখানে আমাদের যদি এই 45% বাড়ি ভাড়া দেওয়া হয় সেটা সবার জন্য উপকার হবে। এবং আমরা এই সরকারের সাথে আমরা একটা জিনিস বলতে যাচ্ছি যে ডক্টর সালাউদ্দিন আহমেদ এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারাও শিক্ষক এবং তারা শিক্ষকের দুঃখটা বুঝবে এবং তারা আশু এই ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রজ্ঞাপন না নেওয়া পর্যন্ত আমরা দৃঢ়প্রত্যয় যে আমরা বাড়ি ফিরব না এবং ঢাকায় অবস্থান করব এবং আমাদের আজকের ভিডিওগুলো আপনারা দেখেন। আপনাদেরকে কথা দিতে হবে, যদি আপনারা আমাদেরকে লাগাতারে রাখতে চান, আপনাদেরকে বাড়িঘর, সংসার, স্কুল সবকিছু ছেড়ে এই লাগাতার যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে লাগাতার কর্মসূচিতে থাকতে হবে। প্রেস ক্লাবে লক হয়ে গেলে মানুষের দুর্ভোগ হয়, এটা বিবেকবান শিক্ষক হিসাবে আমরা সবাই এটা বুঝি। আর প্রেস ক্লাবে ব্লক হওয়া মানে সারা শহরের মধ্যে আপনার জ্যাম তৈরি হয়ে যায়, এটা আমরা বুঝি। আমি তাকে বলছি যে আমরা আসছি এখানে প্রজ্ঞাপনটা নিতে, আমরা সরকারের বিপক্ষে যেতে চাই না, বিপক্ষের লুকও না, বরং সরকারের সকল মাঠ পর্যায়ে সিদ্ধান্ত সরকার আমাদেরকে দিয়ে বাস্তবায়ন করে। সুতরাং আমরা সরকারের সাথে কোনো বিরোধে যাব না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোনো বিরোধে যাব না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শে সুশৃঙ্খলভাবে অবস্থান করে আপনাদের সাথে আলোচনা চালিয়ে আমরা প্রজ্ঞাপন নিয়ে এখান থেকে যাব। ভাইরা আমার, প্রজ্ঞাপন নিয়ে যাইতে চাইলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আপনারা কি পারবেন? পারবেন আপনারা? আমাদের ইতিহাস আছে, আমরা 18 সালে 20 দিন প্রেস ক্লাবের রাস্তায় ঘুমিয়েছি। আমি নিজে 18 সালে নিজে প্রেস ক্লাবের রাস্তায় 17 দিন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে ঘুমিয়েছি। প্রেস ক্লাবের রাস্তা আমি ঝাড়ু দিয়েছি শিক্ষকদের জন্য। 2023 সালে 44 দিন রাজপথে আমরা কাটিয়েছি, আপনাদের জানা আছে, আপনারা অনেক এখানে এসেছেন বাই রোটেশন। জীবনের সবাই মেডিকেল ভাতা এবং কর্মচারী উৎসব পাতার ওইটাও কিন্তু ওই আন্দোলনের 22 দিনের আন্দোলনের ফলো আপ আন্দোলন, ঠিক কিনা? আমাদের কি কষ্ট করতে হবে? আপনি একটা গ্রুপ একদিনে এসে প্রেস ক্লাবে দাঁড়াইলো আর সরকার দিয়ে দিল, এত সহজ হইলে প্রতিদিনই এখানে বড় বড় সমাবেশ হইতো, ঠিক কিনা? তাইলে আপনারা সবাই তো ইনশাল্লাহ ওই 20 সালের মতো 5% ইনক্রিমেন্ট বৈশাখীর 44 সালের মতো আন্দোলন এবং এই বছরের 22 দিনের উৎসব পাতার আন্দোলনের মতো আন্দোলন লাগাতার করতে রাজি আছে তো ইনশাল্লাহ? নাকি সন্ধ্যা সময় সবাই চলে যাব? আপনারা দেখবেন যে প্রেস ক্লাবে অবস্থানরত শিক্ষকদের উপর পুলিশ কিভাবে জল কামান প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে শিক্ষকদের কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলছে। দফায় দফায় সংঘর্ষের পরও কিন্তু শিক্ষকদের দমিয়ে রাখা যাচ্ছে না। এখনো কিন্তু এই শিক্ষকরা আবারও প্রেস ক্লাবের সামনে জড়ো হচ্ছেন এবং স্লোগানে মুখরিত করে তুলছেন এই প্রেস ক্লাবের এই চত্বর। জাতিকে সঠিক পথে পরিচালিত করার কারিগর 500 টাকা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, প্রহসন করেছে, অপমান করেছে। আমাদের কমপক্ষে 20% বাড়ি ভাড়া সহ এখন জাতীয়করণ আর কোনো পার্সেন্টেজ হবে না। আমাদের একদম দাবি আছে।
একজন বলতে দেন, যেহেতু আমাদের উপরে নির্যাতন তুলুম অত্যাচার করা হয়েছে, শিক্ষক জাতির কর্ণধার, অতএব কারণে আমরা 100% জাতীয়করণ এবং আমাদের 50% সরকারি যে বাড়ি সকলকে যেভাবে দেওয়া হয় আমাদেরকেও ঠিক সেভাবে দিতে হবে, অন্যথায় আমরা ঘরে ফিরে যাবো না। ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। আবারও কিন্তু পুলিশের অ্যাকশন শুরু হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে গিয়েছে।